নমস্কার বন্ধুরা, আমি রামপ্রসাদ রাম সাইবার ক্যাফের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, ডব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ডব্লিউবিসিএস এর যে ফর্ম ফিল আপ সেটা অনগোয়িং শুরু হয়ে গেছে, চলছে। তো আপনারা খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোন থেকে জাস্ট কয়েকটা মিনিট হাতে সময় নিয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবেন, আজকে আমরা এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। তো আমরা অনেকে আগেই এর আন্ডারে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি, তাই তো, নিজেদেরকে। তার জন্য আমরা কি করব, এখানে দেখুন ডান সাইডে শো হচ্ছে ক্যান্ডিডেট কর্নার। এইখানে এসে আমরা এখানে লগ ইন করবো, তাই তো। বলছে দেখুন লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্স, অর্থাৎ যারা আগে অলরেডি রেজিস্টার হয়ে আছে তারা লগ ইন করবেন, আর যারা নতুন একদম ফ্রেশ অ্যাপ্লাই করবে তারা নিচে শো হচ্ছে দেখুন ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এইখানে এসে আপনাদের নাম, ডিটেলস, ডকুমেন্টস, ফটো, সিগনেচার আপলোড করিয়ে কোয়ালিফিকেশান সমস্তগুলো মেনটেন করে সাবমিট করে লগ ইন করলে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সার্ভারের তরফ থেকে। তো আমরা এই ভিডিওতে যারা নিউ রেজিস্ট্রেশন তারা আমাকে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন, তাহলে আমি তাদের জন্য আলাদাভাবে সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আর আজকে আমরা কথা বলবো যারা অলরেডি রেজিস্টার হয়ে আছেন তাদের ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করবেন। বাকি প্রসেস একই, কেমন, জাস্ট কেউ রেজিস্ট্রেশন করেছে কেউ রেজিস্ট্রেশন করেনি। তো চলুন দেখে নিই। তার জন্য আপনাকে টাইপ করতে হবে গুগল সার্চ করে ক্রোম বাজারে এসে wbpsc.gov.in। দেখুন ফার্স্ট লিঙ্ক শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে প্রসেস তো আপনারা জানেন, ডান সাইডে ট্রিপল ডটে ক্লিক করে ফোনটাকে আমরা ডেস্কটপ সাইট মোড করে দেবো না, তাই তো। হয়ে গেল, ডেস্কটপ সাইট মোড পেয়ে গেলাম। এবার আমরা লগ ইন করার জন্য ক্যান্ডিডেট কর্নারে এসে লগ ইন এ ক্লিক করবো, রেজিস্টার্ডে এসে আমাদের এনরোলমেন্ট আইডি, এনরোলমেন্ট নাম্বারটা কেমন হবে বলুন তো, WBPSC দিয়ে শুরু হবে, তাই তো। WBPSC দিয়ে পাশের সংখ্যাগুলো বসবে এবং পাসওয়ার্ড যেটা আপনি এর আগে প্রোভাইড করেছিলেন সেই পাসওয়ার্ডটা হুবহু বসবে। বসিয়ে দিয়ে ক্যাপচা শো হচ্ছে দেখুন, এইরকম ক্যাপচার আপনাদের সামনে ডিফারেন্ট ক্যাপচার শো হবে, সেটা এখানে টাইপ ফাইলে ক্লিক করে সাইন ইন করলে সাইন ইন আপনি সাকসেসফুলি লগ ইন হয়ে যেতে পারবেন। যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা বাস থেকে দেখুন শো হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এখানে এসে ফরগেট পাসওয়ার্ড করবেন। যারা এনরোলমেন্ট আইডি ভুলে গেছেন তারা এসে ফরগেট এনরোলমেন্ট আইডিতে ক্লিক করলে আর আপনার আইডি পুনরায় আপনি ফিরে পেতে পারবেন, কেমন। তো আমরা আমাদের এনরোলমেন্ট নাম্বারটা বসাচ্ছি, পাসওয়ার্ড বসাচ্ছি, ক্যাপচার বসিয়ে সাইন ইন করে নিচ্ছি। চলুন তাহলে বসে নিই। দেখুন বন্ধুরা, আমরা আমাদের পিএসসি আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার কোড বসিয়েছি, এবার আমরা সাইন ইন করে নেবো, তাই তো। তো চলুন সাইন ইন করে নিই। দেখুন আমরা সাইন ইন করে নিলাম, দিয়ে শো হচ্ছে দেখুন মাই অ্যাপ্লিকেন্ট এবং পাশে অ্যাপ্লাই ফর এক্সামিনেশন, অর্থাৎ কোনটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ফার্স্ট হচ্ছে সিলেক্ট ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আপনি সিলেক্ট করুন। দেন তারপরে সিলেক্ট ইউর পোস্ট, আপনি আপনার পোস্টটা সিলেক্ট করুন। তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে এসে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2023-এ ক্লিক করব, পেয়ে গেলাম। ফার্স্ট পোর্শন হয়ে গেল। সেকেন্ড আসছে সিলেক্ট পোস্ট, এইখানে এসে আমরা পোস্ট একটাই অপশন পাবেন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এইখানে ক্লিক করবেন। এরপরে প্রসেসটাকে আগে কন্টিনিউ করার জন্য আপনাকে প্রসেসে ক্লিক করতে হবে। চলে আসলো। এবার দেখুন কিছু ইনস্ট্রাকশন আপনার সামনে প্রোভাইড করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, মিনিমাম কোয়ালিফিকেশন রিক্রুটেড কী দরকার সেটা, SC ST OBC সমস্ত ইয়ার্স লিমিটেড, ইওর ডেট অফ বার্থ, ইওর ক্যাটাগরি, সিরিয়াল কাস্ট বা সিরিয়াল টাইপ যার ক্ষেত্রে যেটা, সেগুলো সমস্ত প্রসেস দেওয়া আছে। আপনারা খুব ভালোভাবে সময় নিয়ে এটা পড়ে নেবেন, কেমন। পড়ে নেওয়ার পরে আপনি এলিজিবল হলে এখানে রাইট সবুজ কালি দিয়ে দেখিয়ে দেবে যে আপনার এজ ক্যাটাগরি ওয়াইজ আপনি এলিজিবল করতে পারছেন। তারপরে ডিসক্লেমার নিচে এসে আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাবভ এলিজিবিলিটি কন্ডিশন, এখানে এসে চেক বক্সে জাস্ট একটা ক্লিক করতে হবে আগে প্রসেসটা করার জন্য। দেন তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে, পেয়ে গেলাম, কন্টিনিউ করে দিলাম। এবার আসার পরে দেখুন শো হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ আপনি যা যা পাস করেছেন সেইগুলো আপনাকে এখানে বসাতে হবে। তাহলে কীভাবে বসাবেন, কোনো তো অপশন দেখছি না। তার জন্য আপনাকে দেখুন ডান সাইডে শো হচ্ছে অ্যাড কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার কোয়ালিফিকেশান অ্যাড করুন। কীভাবে অ্যাড করবেন, ফার্স্ট আমরা মাধ্যমিক অ্যাড করবো, দেন HS, তারপরে BA MA পরপর যা আছে সেগুলো অ্যাড করতে পারবেন, কেমন। তো আমরা অ্যাড কোয়ালিফিকেশানে ক্লিক করব। এসে দেখুন এখানে শো হচ্ছে অ্যাড নিউ কোয়ালিফিকেশান, এখানে স্ট্যান্ডার্ড চুজ করতে পারবেন আপনি। দেখুন দেওয়া আছে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, পরপর পোস্টগুলো দেওয়া আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিন, যেটা যার ক্ষেত্রে প্রেফারেবল মনে হবে। তো আমরা এখানে গ্র্যাজুয়েট দিয়ে দিলাম, কেমন। তারপরে বলছে দেখুন একটু স্ক্রল করার পরে আপনাদের যে যে যা যা
কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি কোন সাবজেক্টের উপর করা হয়েছে, সায়েন্স না আর্টস না টেকনোলজি, মেডিসিন, সায়েন্স, এইগুলোর ওপর ডিপেন্ড করে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। কেউ যদি অনার্স নিয়ে পাস করে থাকেন তাহলে তার অপশনে এগুলো স্ক্রল করার পরে পাবেন, অথবা কেউ যদি বিএ জেনারেলে পাস করেন তার অপশনে পাবেন। তো আমরা এখান থেকে যেহেতু অনার্স নিয়ে পাস করছি তাই আমরা ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস উইথ অনার্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্টে ক্লিক করব। যারা পাস করছে তারা স্ক্রল করলে নিচে অপশন দেওয়া আছে রেসপেক্টিভ ইউনিভার্সিটি থেকে, সেটা আপনারা এখান থেকে করে নেবেন, কমপ্লিট করে নেবেন। এবার আসছি আমরা বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, এখান থেকে আমরা আমাদের ইউনিভার্সিটিটা চুজ করে নেব। আমরা আমাদের যে ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটিটা আমরা এখান থেকে বেছে নিচ্ছি। কেমন, আপনাদের যার যা ইউনিভার্সিটি সে সেটা বেছে নেবেন। দেন তারপরে আপনারা পাচ্ছেন সাবজেক্ট, অর্থাৎ আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টটা আপনি এখান থেকে বেছে নেবেন। কেমন, তারপরে আপনারা পাবেন ইয়ার অফ পাসিং, কবে পাস করছেন, ডিভিশন বা গ্রেড কী ছিল সেটা পাচ্ছেন, সাথে পার্সেন্টেজ এবং রিমার্কে এসে আপনি এটাকে পাস লিখে দেবেন। কেমন, দিয়ে এটাকে সেভ করে নেবেন। তো চলুন আমরা এটা কমপ্লিট করে নিই, দেন তারপরে আগে দেখে নিচ্ছি। আমরা সমস্ত ডিটেল বসিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে সেভ করে নেব। কেমন, এবার নিচে দেখুন আমরা বাকি সাবজেক্টগুলো কিন্তু এখানে ফিল আপ করে নিই, জাস্ট গ্র্যাজুয়েশনটা ফিল আপ করেছি, তাই তো। পরপর আমরা সব ফিল আপ করে নিচ্ছি, দেখুন এমপি, এইচএস, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অল কমপ্লিট। এবার নিচে এসে বলছে দেখুন ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে যেমন নো আছে নোই রেখে দেবেন। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে যেরকম আছে সেরকমই রেখে দেবেন। তারপরে এটাকে আগে প্রসেস করার জন্য এই প্রসেসে ক্লিক করবেন। দেন তারপরে বলছে সাবমিট, আর ইউ শিওর, তো আপনাকে এখানে ওকে করতে হবে। এবার আসছি দেখুন গ্রুপ, অর্থাৎ আপনি কোনটায় অ্যাপ্লাই করতে চান। গ্রুপ এ, বি, সি, ডি, চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। আপনি চাইলে চারটেই অ্যাপ্লাই করতে পারেন, আবার চাইলে এ, সি, ডি অ্যাপ্লাই করতে পারেন, অথবা একটাও অ্যাপ্লাই করতে পারেন। বি গ্রুপটা পুলিশ সার্ভিসের জন্য। কেমন, এর ক্ষেত্রে হাইটটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়াবে। হাইট যারা অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে নোটিফিকেশনটি খুব ভালোভাবে পড়ে নিন, দেন তারপরে অ্যাপ্লাই করুন। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো পোস্ট সিলেক্ট করে নেব। দেন তারপরে টাইপ অফ ফটো আইডি প্রুফড, এইখানে এসে আপনি পাচ্ছেন মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক আইডি অর্থাৎ ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনি লাস্টে চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো ডকুমেন্টস দিতে পারেন, এখানে আধার কার্ডও দিতে পারেন। কেমন, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সে সেটা দিতেই পারেন। কেমন, তারপরে এসে ফটো আইডি নাম্বার অর্থাৎ তার যে ভ্যালিড নাম্বার সেটা দেবেন, ইস্যুস অথরিটি কে ইস্যু করেছে সেটা দেবেন। তারপরে নিচে এসে আমরা পাচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দেখুন এখানে দেওয়া আছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যার ক্ষেত্রে যেটা প্রেফারেবল বা বেটার জানেন সে সেটা দেবেন। তো আমরা এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখুন বলেছে যারা দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত তারা এখানে ইয়েস নো করবেন। কেমন, বাকিদের ক্ষেত্রে এটা নই থাকবে। তারপরে আসছে চয়েস ইউর এক্সামিনেশন সেন্টার, আপনি কোথায় সেন্টার নিতে চান, এক্সামিনেশন সেন্টারটা কোথায় নিতে চান। অবভিয়াসলি প্রত্যেকে যাদের নিয়ারেস্ট বাড়ি কাছে সেটাই নেবেন। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো এক্সাম সেন্টার চুজ করে নিচ্ছি, কৃষ্ণনগর পেয়ে গেলাম। তারপরে বলছে দেখুন অ্যানি আদার ইনফরমেশন, যদি আর কিছু তোমার দেওয়ার থাকে বা বক্তব্য থাকে তাহলে এখানে বলতে পারেন, না হলে 7 কন্টিনিউ করতে পারেন। তো চলুন আমরা আগেরগুলো বসিয়ে নিই, দেন তারপর 7 কন্টিনিউ করে দেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক বন্ধু বান্ধব, যে এ এবং বির জন্য অপশনাল একটা সাবজেক্ট আপনাকে চুজ করতে হয়। কেমন, আপনি এইখানে অপশনাল পেপারে এসে সিলেক্ট করতেই পারেন, বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, যার ক্ষেত্রে যেটা বেটার মনে হবে সে সেটা এখানে এসে চুজ করতেই পারেন। কেমন, কোনো বাধাধারা নিয়ম নেই, যে যেটা মনে করেন চাইলে সেটা চুজ করতেই পারেন। আর যারা এখানে স্পোর্টস পার্সন আছে, যারা খেলাধুলার বিষয়ে বিভিন্ন সার্টিফিকেট পেয়ে থাকেন স্টেট বা সেন্ট্রাল থেকে, তারা এখানে ইয়েস করবেন। কেমন, আর না হলে নো করে দেবেন। আমরা অল ডিটেলস কমপ্লিট করে নিচ্ছি, এবার আমরা এসে 7 কন্টিনিউ করছি। কেমন, আবার বলছে যে আর ইউ শিওর, এটাকে আপনি সেভ করতে চান, তো এখানে ওকে করে দেবেন, সমস্ত ডিটেলসটা দেখে নিয়ে ওকে করবেন। কেমন, তাহলে দেখুন এইখানে দেখুন আমরা কিন্তু ছবি সিগনেচার এবার আপলোড করিনি, কেন এটা কারণ আমাদের আগে আইডি জেনারেট করা ছিল এবং সেখানে বাকি ডিটেলসগুলো দেওয়া ছিল। তাহলে বুঝতে পারলেন তো যে অলরেডি যারা লগ ইন আছে তাদের ক্ষেত্রে এক্সট্রা কোনো ছবি সিগনেচার আপলোড করার প্রয়োজন হবে না, বা বারবার ভেরিফাই করার দরকার হবে না। তো এইখানে এসে আপনি ফার্স্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন নট সাবমিট, আমরা এখনও সাবমিট করিনি, জাস্ট প্রিভিউটা দেখছি। এনরোলমেন্ট আইডি, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ প্লেস অফ বার্থ, স্ট্যাটাস মাদার্স রাঙ্ক কী আছে, ডেট অফ বার্থ,
ন্যাশনালিটি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ইস্যুস অথরিটি, মেল আইডি, মোবাইল নাম্বার, বাংলা পড়তে জানেন কি না স্মুথলি, আপনার কোয়ালিফিকেশান, মার্কস, সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন। কেমন? দেখে নেওয়ার পরে আপনি কোন সেন্টার চুজ করছেন সেটা পেয়ে যাবেন, কোন সাবজেক্ট অপশনালে চুজ করছেন সেটা পাচ্ছেন, ডকুমেন্টস কী কী দিচ্ছেন সেটা পাচ্ছেন। এবার এসে যারা অলরেডি গভর্নমেন্ট জব করছেন আবার তার সাথে এই পোস্টে অ্যাপ্লাই করছেন তারা ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে, ফার্স্ট বক্সে। আর যারা অনলি ফর ফ্রেশ ক্যান্ডিডেট, কোনো চাকরি করেন না, তারা সেকেন্ড বক্সে এসে ক্লিক করবেন। পেলাম? যদি কিছু এডিট করার থাকে তাহলে ব্যাক টু মাই অ্যাপ্লিকেন্টে এসে সেই পোর্শনটাকে আপনি এডিট করে নিন। আর যদি অল ডিটেলস সব ঠিক থাকে তাহলে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান, এটা কমপ্লিট করা লাগবে। একবার দেখে নেবেন যে আপনার যে সিগনেচার আপনি যেটা আপলোড করেছেন সেটা ঠিক আছে কি না। কেমন? এটা দেখে নেওয়ার পরে এখানে এসে সাবমিট দ্য অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। তারপরে বলছে অল ডিটেলস ঠিক আছে, আপনি ফাইনাল সাবমিট করতে যাচ্ছেন, তো আপনি এখানে ওকে করে দেবেন। ব্যাস, তাহলে আপনি যেটা অ্যাপ্লাই করলেন সেটা আপনার সামনে শো হয়ে যাবে। দেখুন শো হয়ে গেছে। এবার আপনি দেখুন আমাদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে পেমেন্ট লাগেনি, তাই পেমেন্ট পেড দেওয়া আছে, স্ট্যাটাস অ্যাপ্লাইড। যাদের পেমেন্ট লাগবে তাদের ক্ষেত্রে আপনি এরপরে গিয়ে পেমেন্ট অপশনে মোডে ক্লিক করবেন, গেটে পাবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং পেয়ে যাবেন। ডেবিট কার্ড চুজ করলে আপনি ডেবিট কার্ড নাম্বার, সিসিবি কোড এবং তার সাথে কার্ড হোল্ডার নেম বসিয়ে ওটিপি ভেরিফাই করলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তখন আপনারা এই পোর্শনটায় আসতে পারবেন। তো এই ছিল প্রসেস, খুব সহজে বাড়িতে বসে জাস্ট কয়েকটা মিনিট হাতে সময় নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেসক্রিপশন বক্সে জিজ্ঞেস করবেন। যারা ফ্রেশ তারা যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে বলবেন, আমি নেক্সট টাইমে নতুন ভিডিও বানিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা করি। ধন্যবাদ বন্ধুরা।